সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা আউযুবিল্লাহ নিয়ে আলোচনা করব। আউযুবিল্লাহ নিয়ে আমাদের অনেক জানার ইচ্ছা। যেমন মনে করেন যে আউযুবিল্লাহ আমি সূরার শুরুতে জোরে পড়ব না আস্তে পড়ব, সূরার মাঝখানে তেলাওয়াত থামলে আমি আউযুবিল্লাহ পড়ব কিনা, নামাজে আমি আউযুবিল্লাহ কতবার পড়ব, বা আউযুবিল্লাহ সূরার সাথে কিভাবে পড়ব, সূরা তাওবা পড়তে গেলে কি করব, নানান বিষয়ে আমাদের আউযুবিল্লাহ নিয়ে অনেক কোশ্চেন আমাদের মাথায় আসে। সবকিছুর অ্যান্সার পাবেন এই ভিডিওতে ইনশাআল্লাহ। তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া বা বিভিন্ন কাজে আমরা কিন্তু আউযুবিল্লাহ পড়ে থাকি। তো এই আউযুবিল্লাহটাকে তাজবিদের কিতাবসমূহে বলা হয় ইস্তেআযা, আশ্রয় চাওয়া, হ্যাঁ, বা প্রার্থনা করা, বা শয়তান থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ইস্তেআযা। ঠিক এই কথাটা আপনি যদি উলুমুল কোরআনে শিখতে যান, অর্থাৎ কোরআন অর্থ তাফসির শেখার যে বেসিক ফান্ডামেন্টাল যে জ্ঞানটা বা যে কিতাবগুলো, সেটাকে উলুমুল কোরআন বলা হয়। হ্যাঁ, কোরআনের বেসিক জ্ঞান। তো ওইখানে এই আউযুবিল্লাহর সংক্ষেপে বলা হয় তাউযু। তাউযু, হ্যাঁ, ওটা মানেও আশ্রয় চাওয়া। আর তাজবিদের কিতাবে এটাকে ইস্তেআযা বলা হয়। তো এই মূলত তাউযু বলেন আর ইস্তেআযা বলেন আর বাংলায় আউযুবিল্লাহ পড়া বলেন, এই সবগুলো মূলত এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ি। তো এই ধরনের মানে পড়াটাই হলো আউযু বিল্লাহ পড়া। বা তো এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার ব্যাপারটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। যেমন সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যখন তোমরা কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবে। এটা কিন্তু সরাসরি কোরআনে বলা হয়েছে। তো এখন এই আউযুবিল্লাহ পড়াটা আসলে কি? এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? তো যেহেতু এটা কোরআনে পাকে সরাসরি কোরআন পড়ার আগে পড়তে বলা হয়েছে, তো আউযুবিল্লাহ পড়ার হুকুমটা মূলত কোরআনিক হুকুম হলো এইটা যে কোরআন পড়ার আগে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। তো যেহেতু এটা কোরআনের হুকুম, এই জন্য অনেক স্কলার্স বলেছেন যে কোরআন পড়ার শুরুতে প্রথমে একবার আউযুবিল্লাহ পড়ে, এটা ওয়াজিব। অনেক স্কলার্স বলেছেন, কিন্তু অধিকাংশ আলেম ওলামারা স্কলার্সরা এটা বলতে চেয়েছেন না, এটা এইটা দ্বারা সরাসরি ওয়াজিবাত বোঝায় না, এটা দ্বারা মুস্তাহাব বা সুন্নাত বোঝায়। অর্থাৎ পড়লে দেখি, না পড়লে গুনাহ নেই। কিন্তু আমার দৃষ্টিতে যেহেতু এটা কোরআনের হুকুম, তো এটা আমাদের গুরুত্ব সহ পড়া উচিত এবং ওয়াজিবই মনে করা উচিত। তো এখন আসেন এই আউযুবিল্লাহ তো কোরআনে সরাসরি আমরা সূরা নাহলের 8 নম্বর আয়াতে এভাবে পেলাম যে ফাস্তাইজ বিল্লাহ। ফাস্তাইজ মানে তোমরা আউযুবিল্লাহ বলো, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির মানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এই কথাটাই আছে। তো হাদিসে আরেক জায়গায় পাওয়া যায় যেখানে ওই হাদিস যেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওই যে আউযু বিল্লাহি সামিল আলিম 3 বার পড়ে হু আল্লাহুল্লাহ যে পড়বে, ওই যে বিশেষ যে ফজিলতটা আছে হাদিসে। তো ওই হাদিসে কিন্তু এই আউযু বিল্লাহটা একটু চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে? যেমন ওইখানে বলা হয়েছে আউযু বিল্লাহি হিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। সুতরাং আউযু বিল্লাহ অর্থাৎ এই যে আশ্রয় চাওয়া, হ্যাঁ, ফাস্তাইজ, তোমরা আশ্রয় প্রার্থনা করো কোরআনের হুকুমে। এটার দ্বারা আপনি কোরআনে যেটা বর্ণিত আছে ওটা বলতে পারেন, আর হাদিসে যেটা বলা হয়েছে ওটা বলতে পারেন। আবার কেউ যদি বলে আউযু বিল্লাহ এতটুকু পড়ে, সেটাকেও কিন্তু আউযু বিল্লাহ ধরা হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আউযু বিল্লাহ। সুতরাং আমরা এই তাউযু বা ইস্তেআযার 3টা মূলত শব্দ বা বাক্য আমরা বলতে পারি। একটা হলো কোরআন থেকে সরাসরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হতে পারে, অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম, এটা হতে পারে। এর সাথে আরেকটু অ্যাড করে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, অথবা শুধু আউযু বিল্লাহ। এগুলো সবগুলোই তাউযু বা আউযু বিল্লাহ হিসেবে গণ্য। এই যে আউযু বিল্লাহ আমরা কোরআন পড়ার শুরুতে পড়বে, এটা আমরা কোরআনে পেলাম। তো এই শুরুতে আমরা কিভাবে পড়বো? সাধারণ সূরাগুলো আমরা শুরুতে যখন একটা সূরা পড়তে যাচ্ছি, তো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমরা দম ছেড়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দেন আমরা সূরা পড়লাম। এভাবে আমরা একই সাথে পড়তে পারি। আবার এভাবে পড়তে পারি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ একদমে পড়া। তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না বলে রাজিমি বিসমিল্লাহ, ঠিক আছে, রাজিমি বিসমিল্লাহ। তো এক হলো আউযু বিল্লাহ একা একা পড়লাম, দেন বিসমিল্লাহ আলাদা করে পড়ে দেন সূরা শুরু। আরেকটা হলো আউযু বিসমিল্লাহ একদমই পড়ে সূরা শুরু। আরেকটা হতে পারে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা একদমে 3টাই পড়া। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আপনি আউযু বিল্লাহটা একা একা পড়তে পারেন, বিসমিল্লাহর সাথে পড়তে পারেন, আউযু বিসমিল্লাহ সূরা একসাথে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এখন আসেন যদি সূরার মাঝখানে পড়ার ব্যাপারে, হ্যাঁ,
সূরার মাঝখানে আপনি মনে করেন যে আপনি সূরা বাকারার কিছু আয়াত পড়ে রাখছিলেন, তো আপনি আবার এখন কোরআন শরীফ খুলে আপনি ওখান থেকে বলা শুরু করবেন। তো সেই ক্ষেত্রে স্কলারদের মতামত হলো যে আপনার শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই হয়ে যাবে, দেন আপনি আউযু বিল্লাহি মিনাশ রাজিম পড়ে আপনি কোরআন শরীফ পড়া শুরু করবেন, কোরআন মাজিদ পড়া শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনি আউযু বিল্লাহি একদমই পড়ে থামতে পারেন, দেন ওই সূরার মাঝখান থেকে শুরু করতে পারেন, অথবা আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে না থেমে আপনি ওর পরের আয়াত একদমই শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে একদমে পড়ার ক্ষেত্রে যে আপনি যে আউযুবিল্লাহ আয়াতটা যে মানে পড়লেন, পড়ার পরে আপনি হলো বিসমিল্লাহ তো পড়তেছেন না, যদি আউযুবিল্লাহর পরে আয়াত শুরু করেন সেক্ষেত্রে দেখবেন ওই আয়াতে আল্লাহর রহমত বরকত এরকম কিছু বা আল্লাহ রাসূলের শানে কিছু বলা হচ্ছে কিনা, এরকম আয়াত আসলে দম ছাড়তে হবে। সুতরাং আমরা এক কথায় বলতে পারি, আমরা যদি সূরার মাঝখান থেকে পড়ি, হ্যাঁ, সূরার শুরু থেকে না পড়ি, তাহলে আমরা আউযুবিল্লাহ আলাদা পড়বো এবং সূরার মাঝখান থেকে আলাদা পড়বো, এটা হলো পড়লে আর কোনো সমস্যা থাকতেছে। এখন আসেন যে আপনি তেলাওয়াত করতে করতে হুট করে আপনার একটা ইমার্জেন্সি কল আসছে, হ্যাঁ, একটা কল আসছে যে আপনি এখন 1 মিনিট কথা বলবেন, বা আপনার জরুরি 1 মিনিটের জন্য একটু দূরে বাইরে যাওয়া লাগছে, বা জরুরি কেউ আসছে কথা বলা লাগছে, অর্থাৎ আপনি তেলাওয়াতের যে পরিবেশ, যে সিচুয়েশনে ছিলেন, এটা থেকে আপনি কিছু সময়ের জন্য ডিটাচ হয়ে আবার আপনি তেলাওয়াতে ফিরে আসছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে শুধু আউযুবিল্লাহ পড়তে হবে। এখানে বিসমিল্লাহ পড়ার চেয়ে আউযুবিল্লাহ পড়াটা হলো বেশি জরুরি। সুতরাং আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আপনি আপনার পরবর্তী পড়া আপনি শুরু করে দিবেন। এখন যদি আপনার থামাটা এই কারণে হয়, মনে করেন আপনারা দুইজন তেলাওয়াত করতেছেন বা আপনি কোনো একটা বিষয় বুঝতেছেন না, তা আপনি আপনার পাশের সাথীকে বা বড় ভাইকে বা উস্তাদকে জিজ্ঞাসা করেন, উস্তাদ এখানে জিনিসটা কি? ওটা কিন্তু কোরআন পড়ার বিষয়। এটা সরাসরি কোরআন পড়া না, বাট কোরআন পড়ার বিষয়ে আপনারা কথা বলতেছেন। এরকম কথা যদি আপনি 10 মিনিটও বলেন, কোরআন পড়া রিলেটেড তাজবিদ বা ব্যাখ্যা জানা, অর্থ জানা, বা ওইখানকার কথা বা তেলাওয়াতের কোনো সিস্টেম শেখা, এই ক্ষেত্রে আপনার কিন্তু নতুন করে আউযুবিল্লাহ বলার কোনো দরকার নেই, কারণ আপনি কোরআন শেখার ভিতরে আছেন। আপনি কোরআন এই পরিবেশ থেকে যখন অন্য পরিবেশে চলে যাচ্ছেন, ফোনে কথা বলছেন, কেউ হোয়াটসঅ্যাপ অন্য কথা বলছে, আপনি উঠে 2 মিনিটের জন্য কাজ করছেন, তখন কিন্তু আপনাকে আউযুবিল্লাহ পড়ে দেন পড়াটা শুরু করতে হবে। তো নরমালি আমরা যেটা সবাই করি যে আমরা এখানে আউযুবিল্লাহ পড়ি না, আমরা বিসমিল্লাহ পড়ে তারপরে শুরু করি। কিন্তু এই মাঝখানে আপনি যখন থেমে যেয়ে আবার নতুন শুরু করবেন, সেখানে বিসমিল্লাহ পড়ার চেয়ে জরুরি হলো আউযুবিল্লাহ পড়ে তেলাওয়াত শুরু করা। হ্যাঁ, আপনি যদি আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়েন, তো এটা ক্ষতির কোনো কারণে আপনি পড়তে পারেন। নামাজের বাইরে তেলাওয়াতের দ্বিতীয় পার্ট হলো যে সূরা তাওবা। তো সূরা তাওবাতে আমরা জানি বিসমিল্লাহ নাই, পড়তে হয় না। এটা নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে বিসমিল্লাহ পাঠে ইনশাআল্লাহ, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সূরা তাওবাতে যেহেতু বিসমিল্লাহ বলতে হয় না, তা আউযুবিল্লাহ তো বলতে হয়। হ্যাঁ, আউযুবিল্লাহ তো পড়তে কোনো সমস্যা নাই, এবং আউযুবিল্লাহ পড়াটাই জরুরি সূরা তাওবাতে। এবং অন্যান্য সূরা বা তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়াটা যেহেতু জরুরি, তো আমরা সূরা তাওবার শুরুতে বা সূরা বারাত, যেটাকে তওবার আরেকটা নাম সূরাতুল বারাতের শুরুতে আমাদের আউযুবিল্লাহ পড়তে হবে। তো সেই ক্ষেত্রে ওই একই নিয়মে আমরা পড়তে পারবো যে আউযুবিল্লাহ পড়ে থামলাম, দেন আমরা বারাআতুম মিনাল্লাহ বলে সূরা তাওবা শুরু করলাম, অথবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারাআতুম মিনাল্লাহ পড়তে পারি, কোনো সমস্যা নাই। আপনি যদি সূরা তাওবার মাঝখান থেকে পড়েন, তো অন্যান্য সূরাতে যেমন আউযুবিল্লাহ যে সিস্টেমে পড়ার কথা বলা হলো, ঠিক এভাবে আপনারা সূরা তাওবাতে আউযুবিল্লাহটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় যে বিষয়টা আসলো সেটা হলো এই আউযুবিল্লাহ আপনি জোরে পড়বেন না আস্তে পড়বেন। নামাজের বাইরে যখন নরমাল তেলাওয়াত করবেন তখন কি করবেন, নামাজের ভিতরে কি করবেন, এই দুইটা পয়েন্ট। নাম্বার 1, আমরা প্রথমে নামাজের বাইরে নরমাল তেলাওয়াতের বিষয়ে আসি। তো নরমাল তেলাওয়াতে আপনি যখন বসছেন, আপনি গুনগুন করে তেলাওয়াত করবেন, নিয়ত করছেন আমি অনেকক্ষণ তেলাওয়াত করব, আর সশব্দে আস্তে আস্তে পড়বো, তাহলে আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াটা ওইরকমই হবে, ওই লেভেলেরই হবে, ঠিক আছে, একই লেভেলের একই আওয়াজে হবে। আর আপনি কখন একটু সুর দিয়ে তেলাওয়াত করতেছেন কোনো স্টেজে বা কাউকে শোনানোর জন্য, তারা শ্রোতারা সামনে আছে, তো সেক্ষেত্রে আপনি আউযুবিল্লাহ এরকম সশব্দে সুর করে পড়বেন, ঠিক আছে। আর আপনি এখন মনে মনে তেলাওয়াত করবেন, আপনার নির্দিষ্ট মামুলা বা আমল, সেটা আপনি এখন মনে মনে তেলাওয়াত করবেন। তো সেই ক্ষেত্রে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পড়বেন। এটা হলো খুব সহজ নিয়ম আর কি। এখন নামাজের ভিতরে আপনি সশব্দের নামাজ পড়েন আর নিঃশ্চুপ নামাজ পড়েন, অর্থাৎ যে জামাতের বা ছেলেদের নামাজগুলোতে যেগুলোতে সশব্দে পড়তে হয়, তো সেক্ষেত্রে কোথাও নামাজে উচ্চস্বরে আউযুবিল্লাহ পড়া যাবে না, সবগুলোই নিঃশব্দে বা মানে নিচু আওয়াজে পড়তে হবে আউযুবিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আউযুবিল্লাহ, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বা যেটা শর্ট নামে কিতাবে বলা হয় তাউযু বা ইস্তাআযা, এটা নিয়ে আমরা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি 100% ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটার অ্যান্সার দিব, অথবা এইটা নিয়ে পরবর্তীতে আরো ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো ইনশাআল্লাহ আপনারা যারা এখনো কোরআন শেখা শুরু করেছেন বা কোরআন ভুলে গেছেন, তারা কিন্তু আমাদের কোরআন শেখার বাংলা ভাষার সবচেয়ে সুন্দর এবং আহ, খুব কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে আমরা যে কোরআন শিক্ষার তাজবিদ কোর্স করেছি, এটা আপনি পাবেন www.qurancampus.com ওয়েবসাইটে। সেখানে যে আপনি রেজিস্ট্রেশন করে ফ্রিতে কিন্তু আমাদের তাজবিদ কোর্স সহ তেলাওয়াতের কোর্স, হ্যাঁ, সূরা মশকের কোর্স কিন্তু আপনি ফ্রিতে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।